সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেখেন, বর্তমানে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ কোটা নীতি, এটা কিন্তু মধ্যপ্রাচ্য চলে আসছে, অলরেডি আরব নীতিতে চলে আসছে। অযথা একটা অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে এভাবে আসলে করাটা উচিত না। মুক্তিযোদ্ধারা আমাদের বীর সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সবসময় সম্মান দেওয়া দরকার। জীবিত অবস্থা এবং মৃত অবস্থা তাদেরকে ভাতা দেওয়া দরকার, যারা আসল মুক্তিযোদ্ধা। প্রয়োজনে আমি একজন প্রবাসী হয়ে আমাদের যে রেমিটেন্স যা যায়, ওই রেমিটেন্স থেকে তাদেরকে ভাতা, তাদের যে কোনো কিছু ভরণ পোষণ করেন, অসুবিধা নেই। কিন্তু একটা কোটা দিয়ে তাদেরকে ভিক্ষার থালা কেন আপনারা উঠাই দেন? মুক্তিযোদ্ধার সব দায় দায়িত্ব কিন্তু সরকারের, রাষ্ট্রীয়ভাবে সব বহন করতে হবে। অযথা তাদেরকে বিতর্কে নিয়ে আসেন না, এটা সবচেয়ে ভালো। বর্তমানে আমি মধ্যপ্রাচ্যে থাকি, হচ্ছে সোশ্যাল মিডিয়া যুগ। একটা কিছু হলে কিন্তু সবাই জানে যায়। আমরা এখানে যে আমাদের ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি এবং আরবি বিভিন্ন আরব দেশের লোকের সাথে কাজ করি। বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা, বাঙালি অবস্থা এমনি ভালো না, অবস্থা কিন্তু বহুত খারাপ। ঠিক আছে নি? একটা রোডের কুকুরের একটা মূল্যায়ন করে বাঙালিরা, এরকম বিশ্বাস করে না। ঠিক আছে? এবং কিছু শব্দ তারা উচ্চারণ করে বাংলাদেশিরে বলে, বিশ্বাস এমনি নাই। আবার আবার দেশের এই সমস্যা, আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই, ফাটাই, রেমিটেন্স বাড়ে। ঠিক আছে? আমাদের দেশ উন্নতি হলে আমরাও খুশি। অযথা আপনারা যারা দেশের দায়িত্বশীল লোক আছেন, সবাই মিলে বসে একটা সমাধান করেন। এগুলা করার থেকে দেশ উন্নয়ন কীভাবে করবেন ওইগুলা করেন। ঠিক আছে? আমি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে অনুরোধ, এগুলার থেকে, বিতর্ক থেকে এগুলা বসে সমাধান করা উত্তম। এবং আমাদেরকে একটু স্বস্তিতে কাজ করতে দেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা অনেক অসুবিধাতে আছে, অনেক লোক অনেক অসুবিধাতে আছে। আর বাঙালিদের বিশ্বাসের জায়গাটাও নাই। এভাবে করলে বাঙালিরা ভবিষ্যতে, বিশ্বাস তো দূরের কথা, আমরাও কাজ করা মুশকিল হয়ে যাব। ঠিক আছে? মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বিশেষ করে। ঠিক আছে? ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।